আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আলোচনা করব শীটের এস নম্বর প্রবলেমটা ইন্টারভাল। Given a number x, determine in which of the following intervals the number x belong to. একটা নাম্বার দেওয়া থাকবে x নাম্বারটা কোন রেঞ্জের মধ্যে আছে সেটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। এখানে জিরোর সমান বা জিরোর চাইতে বড়, 25-এর সমান বা 25-এর চাইতে ছোট একটা ইন্টারভাল দেওয়া আছে। তারপর 25-এর চাইতে বড়, 50-এর সমান বা 50-এর চাইতে ছোট, 50-এর চাইতে বড়, 75-এর সমান বা 75-এর চাইতে ছোট, 75-এর চাইতে বড়, 100-এর সমান বা 100-এর চাইতে ছোট। এই থার্ড ব্র্যাকেটটা দ্বারা বোঝায় হচ্ছে সমান অথবা বড়, আর এই থার্ড ব্র্যাকেটটা দ্বারা বোঝায় সমান অথবা ছোট, আর এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিংটা দ্বারা বোঝায় হচ্ছে বড়, আর ক্লোজিংটা দ্বারা বোঝাবে হচ্ছে ছোট। তো এখানে নোটে বলা আছে সেই কথাটাই আমি বললাম। তো নোটের কথাটা একটু পড়া যাক। ইফ এক্স বিলং টু এনি অফ দ্য ইন্টারভালস প্রিন্ট ইন্টারভাল। এক্স নাম্বারটা যদি কোনো একটা ইন্টারভালে পড়ে তাহলে ইন্টারভাল প্রিন্ট করতে হবে, তারপর ফলোড বাই দ্য ইন্টারভাল, কোন ইন্টারভালে আছে সেটা প্রিন্ট করতে হবে। ইফ এক্স ডাজ নট বিলং টু এনি অফ অ্যাবভ ইন্টারভালস প্রিন্ট আউট অফ ইন্টারভালস। এই ইন্টারভালসগুলোর মধ্যে যদি না পড়ে এক্স নাম্বারটা তাহলে আউট অফ ইন্টারভালস লিখতে হবে। তারপর এই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এটা গ্রেটার দেন, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট এটা দ্বারা স্মলার দেন, তারপর এই তো ওপেনিং থার্ড ব্র্যাকেট এটা দ্বারা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু, ক্লোজিং থার্ড ব্র্যাকেট এইটা দ্বারা বোঝাবে স্মলার দেন আর ইকুয়াল টু। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে ইন্টারভালটা দেওয়া আছে জিরোর সমান বা জিরোর চাইতে বড়, 25-এর সমান বা 25-এর চাইতে ছোট। এটা ইন্ডিসেস নাম্বারস বিটুইন 0 অ্যান্ড 25 ইনক্লুডিং বোথ, মানে এই 0 এবং 25 সহ এটা বোঝাবে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং 25, 50, ক্লোজিং থার্ড ব্র্যাকেট এটা দ্বারা বোঝাচ্ছে যে হচ্ছে নাম্বারটা 25-এর চাইতে বড়, 25-এর চাইতে বড় এবং 50 পর্যন্ত। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে আর কি, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই নাম্বারটা যেহেতু ফ্লোট বা ডাবল হতে পারে তাই আমি কোড করার সময় নাম্বারটা ডাবলই নেব। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, নাম্বারটা হতে পারে -1000 থেকে +1000-এর মধ্যে। মাইনাস যদি হয় তাহলে কখনো, তাহলে এটা তো আউট অফ ইন্টারভালস প্রিন্ট করতে দেখাতে হবে। তো এটা একটু কোড করি, কেমন করে কোড করি দেখাই একটু। তাহলে একটা নাম্বার নেব, ডাবল নেব, ডাবল এক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, সিন এক্স। আগে ইন্টারভালের আউট অফ ইন্টারভাল কখন হবে, যখন হচ্ছে নাম্বারটা লেস দেন 0 অর গ্রেটার দেন 100, তাহলে কিন্তু এটা আউট অফ ইন্টারভাল হয়। সেটা আগে প্রিন্ট করি। ইফ এক্স লেস দেন 0 অথবা এক্স গ্রেটার দেন 100, তাহলে এটা আমার আউট অফ ইন্টারভাল হবে। সি আউট প্রিন্ট করে দেখাতে হবে হচ্ছে আউট অফ ইন্টারভাল। এটা কপি করলাম, এটা প্রিন্ট করে দিলাম। এবার ইলস ইফ, অন্যথায় যদি, ইন্টারভাল দেখে দেখে আমরা কন্ডিশনগুলো দেব। 0 সমান বা 0 চাইতে বড়, এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল 0 অ্যান্ড লেস দেন ইকুয়াল 25, তাহলে আমার প্রিন্ট করতে হবে
প্রিন্ট করতে হবে এই তো এইরকম ইন্টারভাল কাউট ইনলাইন এলস ইফ অন্যথায় 25 চাইতে বড় গ্রেটার দেন 25 x greater than 25 and x less than equal 50 তাহলে কাউট ইনলাইন এখানে 25 50 else if অন্যথায় যদি এখানে এইটা একটা আচ্ছা x greater than equal greater than 50 and x less than equal 75 তাহলে আমার প্রিন্ট করতে হবে কাউট ইন্টারভাল টু এখানে লিখতে হবে 50 75 আর একটা অপশন থাকলো আমার এলস অন্যথায় আমি প্রিন্ট করে দেব অন্যথায় এখানে হবে 75 100 এই ছিল আমার কন্ডিশন তাহলে এটা একটু রান করা যাক এখানে 25.1 যদি দেওয়া যায় তাহলে আসবে 25 থেকে 50 ঠিক আছে তারপর আরেকবার যদি চেক করি যদি 25 দেই 25.0 তাহলে আসবে 0 থেকে 25 এবার যদি দেই 100 তাহলে কত আসে আচ্ছা 75 থেকে 100 ঠিক আছে এবার যদি একটা মাইনাস ভ্যালু দেই -25.2 -25.2 আউট অফ ইন্টারভাল ঠিক আছে এটা একটু চেক করে দেখা যাক সাবমিট পেস্ট সাবমিট অ্যাকসেপ্টেড নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব 3 নম্বর প্রবলেমটা ধন্যবাদ